আপনার হাতে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে তাহলে এই ৫,০০০ টাকা ব্যবহার করে আপনি একটা অনলাইনে লাভজনক ব্যবসা তৈরি করতে পারবেন। অ্যান্ড এই ভিডিওতে আমি আসলে দেখাবো ৪টা স্টেপ, যেই ৪টা স্টেপ আপনি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে অনলাইনে মাত্র ৫,০০০ টাকা ব্যবহার করেই একটা লাভজনক ব্যবসা তৈরি করা সম্ভব। বাংলাদেশের অনেক তরুণ অনলাইনে বিজনেস করতে চায়, একটা ভালো ব্যবসা দাঁড়া করতে চায়, বাট আসলে তারা ভাবে অনেক বেশি টাকা লাগবে, একটা ভালো অফিস লাগবে অথবা স্টক লাগবে। এই ভুল ধারণার কারণে আসলে অনেকেই অনলাইনে ব্যবসা শুরু করতে গিয়েও শুরু করতে পারে না। বাট অনলাইনে ব্যবসা শুরু করতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট অ্যান্ড আপনার ইচ্ছা। এই ২ টা যদি আপনার থাকে দেন আসলে কিছু একটা ক্যাপিটাল আপনি ম্যানেজ করলেই একটা ভালো পরিমাণ একটা অনলাইনে বিজনেস আপনি করতে পারবেন। ১ম স্টেপ যেটা হবে আপনার সেটা হচ্ছে একটা লো কস্ট মডেল আপনাকে বেছে নিতে হবে। সেখানে আপনি ড্রপ শিপিং রাখতে পারেন, সেখানে প্রিন্ট অন ডিমান্ড রাখতে পারেন এবং সেখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট রাখতে পারেন। বাট এখানে ড্রপ শিপিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি একটু এক্সপার্ট না হন তাহলে ড্রপ শিপিংয়ে আসলে আপনি প্রথমেই যদি ৫-৬,০০০ টাকা নিয়ে নামেন তাহলে একটু ফেল করার চান্স বেশি থাকে। বাট আপনি যদি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি জানেন যে উইনিং প্রোডাক্ট কী, আপনার প্রোডাক্টের মার্কেটে কত ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী যদি আপনি আপনার প্রোডাক্ট দিয়ে সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারেন তাহলে আসলে আপনি ড্রপ শিপিং করতে পারবেন। বাট এখানে একটু চান্স খুবই কম, বাট আমি অনেককে চিনি এরকম বাংলাদেশে যারা আসলে ড্রপ শিপিং করতেছে, খুব ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড প্রিন্ট অন ডিমান্ডের নিয়ে যদি কিছু বলি সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড একটু প্যারা থাকবে বেশি। ধরেন আপনি আজকে যদি একটা টি শার্ট নিয়ে কাজ করেন, যেটা একটা কমন জিনিস যে টি শার্ট নিয়ে প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে। এখন আপনি যদি একটা টি শার্ট নিয়ে কাজ করেন অ্যান্ড আপনার ডিজাইন যদি ভালো হয় তখন একটা অর্ডার আসলো, সেই ডিজাইনের জন্য আপনার ডিটিএফ বের করতে হবে, ডিটিএফটা আপনার প্রেস মেশিনে প্রিন্ট করতে হবে, আপনার সময় মতো ডেলিভারি করতে হবে, আপনার যাতায়াত ভাড়া থাকবে, একটু প্যারা থাকে আপনার প্রিন্ট অন ডিমান্ডে। বাট আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের দিকে আসেন, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, যে ডিজিটাল প্রোডাক্টে আপনার ডেলিভারির কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট একবার যদি সেটাকে বানাইতে পারেন, আপনি লাইফ টাইম ধরেন বলতে গেলে আপনি সেল করতে পারবেন। আমি অনেক দেখছি বাংলাদেশে এমন হিউজ পেজ আছে যারা আসলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ভালো কাজ করতেছে। যেমন তারা সেলস নিয়ে বই বানাচ্ছে, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে বই বানাচ্ছে, নেগোসিয়েশন নিয়ে বই বানাচ্ছে, বিজনেস টাইপ নিয়ে বই বানাচ্ছে, যেটা খুব ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড এটার জন্য আসলে আপনার অতটা খাটাখাটনি করতে হয় না। আপনি জাস্ট যদি ChatGPT ইউজ করতে পারেন ভালোভাবে, শুধু ChatGPTর কথা না, আপনি যদি Claude ইউজ করতে পারেন, Gemini, Grok, Perplexity, এইসব জিনিস যখন আপনি ইউজ করবেন, সবগুলো ডাটা যখন আপনি কালেক্ট করবেন, দেখেন আসলে আপনি খুব ইজিলি একটা এরকম টাইপের ডিজিটাল প্রোডাক্ট, একটা ডিজিটাল ইবুক বানাতে পারবেন। বাট ডিজিটাল প্রোডাক্টের অনেক ভার্সন আছে, অনেক কিছু ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে। বাট আপনি যদি শুরু করতে চান তাহলে এই মডেলটা আপনার জন্য ভালো হতে পারে। ডিজিটাল প্রোডাক্ট সেখানে ইবুকের জিনিসটা ভালো হতে পারে। আমি অনেককে দেখছি এটা অনেক ভালো পারফর্ম করতেছে অ্যান্ড লো কস্ট। এখানে আপনার বানাতে কোনো কষ্ট হচ্ছে না। আপনি জাস্ট ভালো মতো একটা কনটেন্ট লিখছেন, সেটার জন্য একটা কপি বানাচ্ছেন অ্যান্ড সেই কপিটার জন্য আপনি খুব ভালো একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করছেন। এইভাবে আসলে আপনার লো কস্ট একটা মানি মডেল আপনি সিলেক্ট করবেন সবকিছু বিবেচনা করে। অ্যান্ড আপনার সেকেন্ড স্টেপ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি একটা প্ল্যাটফর্ম বেছে নিবেন, যেই প্ল্যাটফর্মে আসলে আপনি সেল করবেন। সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, ইউটিউব হতে পারে, লিঙ্কডইন হতে পারে, রেডিট হতে পারে। আরও অনেক জায়গা আছে। যখন আপনি আপনার মডেলটা ঠিক করবেন, তারপরে আসলে আপনি আপনার একটা প্ল্যাটফর্ম ঠিক করবেন যেখানে আসলে আপনার যে প্রোডাক্ট সেটা সেল করবেন। সেটা আপনার ড্রপ শিপিংয়ের প্রোডাক্ট হতে পারে, আপনার প্রিন্ট অন ডিমান্ড হতে পারে অথবা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। তো প্রথমে যেটা শুরু করবেন, আমি যেটা আপনাকে সাজেস্ট করব, আপনি যখন প্রোডাক্ট আপনার বানাইছেন, ধরুন আপনি একটা ইবুক বানাইছেন অথবা একটা গেঞ্জি, টি শার্টের একটা জিনিস আপনি তৈরি করতেছেন অথবা একটা উইনিং প্রোডাক্ট পাইছেন, ধরেন এই এয়ারপডটা আর খুব মার্কেটে অনেক ডিমান্ড। তো এটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে। আপনার এই প্রোডাক্টের জন্য অথবা ধরেন এই নোটবুকের জন্য যদি আপনার ১০০টা কাস্টমার থাকে, তাহলে আপনি ধরেন ১০ পিস আনাইতে পারেন। আপনি যদি ড্রপ শিপিং করতে চান, যে একটা সাপোজ আপনাকে ধারণা দিচ্ছি যে আপনার এটার জন্য আপনি যদি জানেন যে আপনার ১০০টা কাস্টমার বসে আছে মার্কেটে আপনার এই জিনিসটা কেনার জন্য, আপনার নোটবুকটা কেনার জন্য, তাহলে আপনি ১০টা স্টক করেন, যাতে অনেক স্টকের ঝামেলা হয়। তো স্টক করার পরে আপনি ধরেন একটা প্ল্যাটফর্ম চুজ করলেন, সেখানে আপনি কন্টেন্ট দিচ্ছেন যে আমার নোটবুক খুবই ভালো, এই নোটবুক ব্যবহার করলে আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, এই নোটবুক ব্যবহার করলে আপনি আপনার হ্যাবিট ট্র্যাক করতে পারবেন।
এই জিনিসগুলো আসলে আপনি কনটেন্টের মাধ্যমে আপনার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তুলে ধরবেন। সেটা ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেটা হচ্ছে। আপনি যখন ৫-৬ বার কনটেন্টটা ব্যবহার করছেন, তারপর আসলে আপনি সেখানে অ্যাডে যেতে পারবেন। অ্যান্ড অ্যাডের কথাটা হচ্ছে আমার স্টেপ 3, যেখানে আসলে আপনি আপনার যে বাজেট সেটাকে আসলে আপনি ডিস্ট্রিবিউশন করবেন। যেমন আপনার যদি ৳৫,০০০ বাজেট, সেখানে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনি নামেন, সেক্ষেত্রে আপনার ৳৪,০০০ অ্যাডে রাখতে পারেন। অ্যান্ড ৳১,০০০ ধরেন আপনার এক্সট্রা খরচ রাখতে পারেন, যে আপনি একটা ভালো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে ৳৫০০ দিয়ে আপনার একটা কপি বানাইছেন, একটা আপনার ইবুকের কভার খুব ভালোভাবে আপনি বানিয়ে নিয়েছেন। তো এই জিনিসটা করতে পারেন। অথবা আপনি যদি প্রিন্ট অন ডিমান্ড করেন, ড্রপশিপিং করেন, তাহলে ধরেন ৳৩,০০০, ৳৪,০০০ একটা সেপারেট করতে পারেন। জাস্ট আপনার ইনভেস্টমেন্ট আপনার প্রোডাক্ট তৈরির জন্য ছোট, ছোট করেন। আপনার ১০০টা প্রোডাক্ট আনতে হবে না, ১০০টা জিনিস আপনাকে বানাইতে হবে না। প্রথমে ১০টা দিয়ে শুরু করেন। যখন দেখবেন ১০টা চলতেছে, তখন ১৫টা আনেন, তারপর ১৬টা, তারপর ২০টা, এভাবে আসলে শুরু করেন। দেন আপনি যখন একটা সার্টেন অ্যামাউন্টের জিনিস বানাচ্ছেন, আপনার যখন আপনি কাউকে দিয়ে ডিজিটাল প্রোডাক্টটা বানিয়ে নিছেন, আপনার ভালোমতো আপনি ব্র্যান্ডিংটা করতেছেন, আপনার কনটেন্ট পোস্ট হচ্ছে, তারপর আসলে যেই অ্যাড আছে সেই অ্যাডটা আপনি আসলে চালাইতে পারেন। যখন আসলে কেউ অ্যাড দেখবে আপনার, তখন আপনার পেজে আসবে, আপনার প্রোফাইলে আসবে, সে দেখবে যে না, আপনি এই জিনিসটা নিয়ে খুব ভালো জানেন। ধরেন আপনার নোটবুকটা যে আমি অ্যান্সার দিছিলাম, ধরুন এই নোটবুকটা ধরেন আপনি সেল করতেছেন। তা আপনি যখন আগে থেকেই কনটেন্ট বানাচ্ছেন, যে আপনার এমন ধরেন কনটেন্টটা এমন হতে পারে যে আপনার কি হ্যাবিট ট্র্যাকিং অনেক সমস্যা, আপনি অযথা অনেক সময় নষ্ট করেন, আপনার যে গোল সেটা অ্যাচিভ করতে পারেন না। আমাদের এই নোটবুকটা দিয়ে আপনি ইজিলি আপনার হ্যাবিট ট্র্যাক করতে পারবেন। আপনার গোল যেটা আসলে সেটা আপনি ফিল আপ করতে পারবেন। আপনার গোলগুলো লিখতে পারবেন প্রতিদিন। আপনার ডেইলি টাস্ক সেটা ফুলফিল করতে পারবেন। এই ধরনের একটা কনটেন্ট আপনি ৪-৫টা বানায় ফেলছেন আগে আপনার ফোন দিয়ে। জাস্ট কোনো ফ্যান্সি এডিট দরকার নেই। জাস্ট ক্যাপকাট ইউজ করেন। অটো ক্যাপশন লাগাই দেন নিচে বাংলায়। ভালো কালার গ্রেড করেন। দ্যাটস ইট। আপনি পোস্ট করেন, ৪-৫টা পোস্ট করেন যে আমার এই। দেন আপনি যখন অ্যাডে দিচ্ছেন, অ্যাড থেকে আপনার প্রোফাইলে, আপনার পেজে কাস্টমার আসছে, সে তখন বুঝবে যে না, এই পেজটা আ আমার এই প্রোডাক্টের জন্য বেস্ট। এই পেজটা ইনফরমেশন জানে। আর এই পেজটা যে জানে, এই প্রোডাক্ট জানে যে আমি কি চাচ্ছি। তো সে যখন এই জিনিসটা বোঝে, তখন ইজিলি আসলে এই জিনিসটা মানে তারা রিলেট করতে পারে। খুব তাড়াতাড়ি তারা কিনে ফেলে জিনিসটা। তো এইজন্য আসলে আপনি টাকাটা যখন ডিভাইড করবেন, টাকাটা ডিভাইড করে অর্ধেক টাকা আপনি অ্যাডে ইনভেস্ট করবেন। বাকি অর্ধেক টাকা আপনার টুকটাক যে আসা যাওয়া খরচ, আপনার এক্সট্রা যে আরও খরচ, আপনি কোনো কাউকে দিয়ে জিনিসটা বানিয়ে নিছেন, তো এই খরচটা আপনি আসলে রাখতে পারবেন। সেটাও এই যেইটা বললাম যে বাজেটের যেই ডিস্ট্রিবিউশন, সেটা আপনি খুব কেয়ারফুলি করবেন। কারণ আপনার ৳৫,০০০ থেকে ৳১ যেন বেশি না হয়। আপনি যদি ৳২০ রিস্কা ভাড়া দিয়ে এক্সট্রা ৳২০ রিস্কা ভাড়া দেন, সেটা কিন্তু আপনার ব্যবসার প্রফিট হবে না। ব্যবসা একটা ক্রিটিক্যাল জিনিস, বাট সহজ। আপনার সিস্টেমেটিক্যালি বুঝতে হবে। আপনি যে কারেন্ট বিল দিয়ে যে আপনি একটা বসে আছেন, সেইটাও আপনার ব্যবসার ভিতরে ইনক্লুড করতে হবে আপনার প্রাইজিং এর জন্য। এই জায়গায় প্রাইজিংও খুবই একটা ম্যাটার করে। তো এই জিনিস একটা ভিডিওতে যদি আমি আসলে প্রপার সব জিনিস বইলা দিই, যে আপনি অ্যাড এর জন্য এই এনগেজমেন্ট ক্যাম্পেইন দিবেন, আপনার ওয়েবসাইটের এই জিনিসটা কিনবেন, আপনি এইভাবে বানাবেন, তাহলে তো আসলে মানে ভিডিও বড় হয়ে গেছে। আমি জাস্ট আপনাকে বলতে পারবো যে এই তরকারিটা খুব মজা, বাট কেমনে বানাইতে হয় সেটা আসলে আপনাকে বানাইতে হবে। বাট আমি আপনাকে মানে গাইড করতে পারবো যে আপনি এদিকে যান, বাট কীভাবে যাবেন সেটা আসলে পার্সোনালি আপনার ব্যাপার। বাট আমি যদি আপনাকে সব কিছু খাওয়াই দিই, সেই জিনিসটা একদম বাজে হবে। তার জন্য আসলে আপনার জিনিস আপনাকে খেতে হবে। আমি জাস্ট আপনাকে ডিরেকশন দিচ্ছি। অ্যান্ড স্টেপ 4 যেটা হবে, সেটা হচ্ছে মার্কেটিং হ্যাক। মার্কেটিং হ্যাকটা আমি স্টেপ ৩ এর ভিতরেই একটু বলে ফেলছি। যেখানে আসলে ওভাবে আপনি কনটেন্ট পোস্ট করবেন। আপনার যে কাস্টমার, সেই কাস্টমারের পিন পয়েন্টটা বুঝবেন, যে কি পিন পয়েন্ট হতে পারে। যেমন এয়ারপডস যেটা হয়, যে আপনাকে এয়ারপডস দিয়ে দিলে কান খুবই ব্যথা করে, আপনার খুবই অসুবিধা হয়, দেখতে খারাপ দেখা যায়, মানে ভালো মতো ইউজ করা যাচ্ছে না। তো এই পিন পয়েন্টগুলো যখন আপনি আসলে বুঝবেন, দেন এই পিন পয়েন্ট অনুযায়ী আসলে আপনি যখন আস্তে, আস্তে কনটেন্ট বানাবেন, সেই কনটেন্ট অর্গানিকলি ভালো রিচ করবে, ১,০০০-২,০০০ রিচ করবে, কারণ এইসব পিন পয়েন্ট তার কাছে হিট করবে। তো এইভাবে আসলে আপনি যখন তারপরে অ্যাড করবেন, এইভাবে আসলে জিনিসটা আপনি খুব ইজিলি করতে পারবেন। খুব ইজি একটা স্টেপ, বাট একটু প্যারা আছে, প্যারাটা আপনার নিতে হবে। প্যারা না খাইলে আসলে আপনি ব্যবসা করতে পারবেন না। অ্যান্ড লাস্ট যেটা আমি বলবো আপনাকে একটা টিপস, সেটা হচ্ছে ব্যবসা শুরু করার আগে আপনি একা সব কিছু করতে যাবেন না। আপনার কোনো ফ্রেন্ডকে নিতে পারেন, আপনার কোনো পার্টনারকে নিতে পারেন সেখানে, যে আসলে খুবই ভালো জানে ব্যবসা নিয়ে।
অথবা ইন্টারেস্ট আছে আপনার, আপনি যেভাবে চিন্তা ভাবনা করেন আপনার সেই ফ্রেন্ডও সেভাবে চিন্তা ভাবনা করে, বাট ডিফারেন্টলি। আপনি যদি ডিজাইনিং ভালো পারেন, আপনার ফ্রেন্ড যেন এডিটিং ভালো পারে বা মার্কেটিং ভালো পারে, এরকম অপোজিট স্কিলের কাউকে নিবেন, যাতে আসলে আপনার কাজটা ডিভাইড করতে পারেন। আপনি যদি একা সব কিছু করতে চান, আপনি যদি আপনার ব্যবসার ফুল কন্ট্রোল আপনি করতে চান, আসলে ব্যবসাটা আপনি বেশি দিন রাখতে পারবেন না। এর জন্য আসলে বলবো এইভাবে একটা পার্টনার সিলেক্ট করে নেবেন, যাতে আসলে আপনার কাজের চাপটাও খুব কম হয় এবং আসলে আপনি যেন খুব ভালোভাবে আপনার ব্যবসাটা চালিয়ে তুলতে পারেন। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আসলে আমি এইভাবেই প্রতিনিয়ত ভিডিও আনবো ব্যবসার বিভিন্ন টিপস নিয়ে এবং বিভিন্ন বড় বড় কোম্পানির মার্কেটিং কেস স্টাডি নিয়ে, যে তারা কীভাবে আর কোন মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে এত ভালো একটা এম্পায়ার তৈরি করতে পারছে, যেটা আপনার ব্যবসার জন্য আপনি নিজেও করতে পারেন।